সহজেই দোকানের মতন চিকেন বিরিয়ানি বানালাম আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লগ ওয়ার্ল্ড। তো ভাইকে বাজার থেকে আনতে বলা হয়েছিল মাংস, সাথে কিন্তু আছে চাল। আর একটা জিনিস আনতে বলা হয়েছে, সেটা হলো গোটা বিরিয়ানি মশলা। এই বিরিয়ানির মধ্যে যা যা ব্যবহার করা হয় না কেন সমস্ত কিছু কিন্তু এই মশলার মধ্যেই থাকে। তারপরে কিন্তু আমি বসে পড়েছি বিরিয়ানিটা বানানোর জন্য। সবার প্রথমে মাংসের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে ভালো মতন মাংসটাকে মেখে এক সাইডে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। যাই হোক, তার জন্য কিন্তু কড়াইতে আমাকে সাদা তেলটা গরম করে নিতে হবে। আর তোমরা হয়তো আজকে ভিডিওতে একটু সাউন্ড পাবে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, এমনি এটাকে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে সেই সময় কিন্তু এটাকে নামিয়ে রাখবো। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম মচমচে পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে যাবে। যাই হোক, ওই তেলের মধ্যেই কিন্তু নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখা মাংসটাকে ভালো মতন ভেজে নেব। কিছুটা সময় নিয়েই কিন্তু মাংসটাকে ভালো মতন ভেজে নিতে হবে। মাংসটা ভাজতে ভাজতে কিন্তু অন্যদিকে আমি আবার ভাইয়ের জন্য মশলা ছাড়া চিকেন রান্না করছিলাম। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে রেখে দেব। এরপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব আদা রসুন বাটা জলটা। তারপরে কিন্তু আমি আবারও অনেকটা পরিমাণে জল মিক্স করেছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন জলটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 4টা আলু। আমাদের বাড়িতে আলু কেউ খায় না, তারপরেও কিন্তু সৌন্দর্যের জন্য আমি এখানে আলুটা ব্যবহার করলাম। তোমরা চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারো। এরপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো মতন এটাকে সেদ্ধ হতে দিলাম। আলুটা আমার যতক্ষণে সেদ্ধ হচ্ছে সেই সময় কিন্তু আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য এখানে গোটা গরম মশলা, লবণ ও সাদা তেল দিয়ে ভালো মতন জলটাকে সবার প্রথমে ফুটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে ভালো মতন চালটাকে ফুটিয়ে নেব 80%-এর মতন। অন্যদিকে কিন্তু আমার আলুটাও কিন্তু 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে নামিয়ে রাখবো, সাথে কিন্তু এই মশলার ঝোলটাকেও নামিয়ে রাখবো। আর এখন এই মশলার ঝোলের মধ্যে দেব কেওড়া জল, সাথে দেব 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর, সাথে দেব দোকানের থেকে কিনে আনা বিরিয়ানি মশলা আর বাড়িতে নিজের থেকে বানানো বিরিয়ানি মশলা, যেটাকে আমি শুকনো খোলায় ভালো মতন ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে ভালো মতন একে একে মাংসর পিসগুলোকে সাজিয়ে নেব। দোকানে কিন্তু এভাবেই মাংস ভেজে তারপরে বিরিয়ানিটা রান্না করা হয়। সাথে কিন্তু আমি আলুটাও সাজিয়ে দিলাম। মশলার ঝোলের মধ্যে সামান্য অল্প লবণ মিশিয়ে ভালো মতো নেড়ে নিয়ে এটাকে আলু ও মাংসের উপরে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম টক দই, সাথে কিন্তু দিয়েছি বেরেস্তা। তার মধ্যেই কিন্তু আমার চালটা 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। তাই ভাতটাকেও কিন্তু এখানে আমি সুন্দর করে লেয়ারিং করে দিলাম। এরপরে দুধের মধ্যে সামান্য অল্প ফুড কালার মিশিয়ে ভাতের উপরে দিয়ে দিলাম। তোমরা চাইলে ফুড কালারটা ব্যবহার নাও করতে পারো। আমার কাছে যেহেতু কেশর ছিল না, তাই আমি এখানে সামান্য অল্প ফুড কালার ব্যবহার করেছি। এরপরে 30 থেকে 35 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। আর নামানোর পরে ঘি ছড়িয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তার আগে তো সুন্দর করে ভাইকে থালাতে বেড়ে খেতে দিয়েছিলাম, আর দেখতেই কতটা লোভনীয় লাগছে। আর ভাই এখানে চিকেন কষা দিয়ে ভালো মতন মেখে নিয়ে বিরিয়ানিটা খেয়ে বললো খুব ভালো হয়েছে। আমিও কিন্তু বসে পড়েছি, আর দেখতে পাচ্ছ মাংস আর আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমারও খেতে বেশ ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।